দিয়েছেন, বাপের খেদমত করতে হবে, এই আইনটা কে দিয়েছেন? আরো আসতে কর, আরো আসতে বলেন। যিনি আইন দিয়েছেন আল্লাহ পাক বলছেন, হুজুরদেরকে বলেন, বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। আল্লাহু হে নবী, ওদেরকে বলেন, কাদেরকে? যারা কোরআন শরীফ খতম করে আপনার কাছে এসে বলছে, হুজুর আমরা কোরআন শরীফ খতম করেছি, একটু আমাদের জন্য দোয়া করে দেন। ওদেরকে বলেন, বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। আমি যা নাজিল করেছি, আমি যা নাজিল করেছি আমার পক্ষ থেকে তোমার প্রতি যা নাজিল করা হয়েছে, এই মুনাফিকদের বলো এই সব কোরআনের প্রতি যেন ঈমান তারা আনে। কারণ ওরা কোরআন পড়ে কিন্তু কোরআনের প্রতি ঈমান আনে না। আল্লাহ সুদ খেতে নিষেধ করেছেন, সুদ খায়। আল্লাহ বলছেন কোরআনের আইন মানো, কোরআনটা পার্লামেন্টে নিয়ে যাও, চুরি করলে হাত কাটা আইনটা পাস করো। কিন্তু ওরা কোরআন শরীফ চুরি করলে হাত কাটা লাগবে এই আইনটা চায় না, শুধু কোরআন শরীফ খতম মারে। আওয়ামী লীগের লোকেরা তো কোরআন শরীফ, কোরআনের বিরোধিতা করেনি, তারা কোরআন শরীফ খতম করেছে না করেনি? হাসিনা পার্লামেন্টে বলেছে আমি 12 মাসে 12টা কোরআন শরীফ খতম দিই এবং ফজরের সময় যাই নামাজ তালাশ করি। এই কথা শোনেননি আপনারা? নারায়ণগঞ্জের শামীম ওসমান উনি বলছেন, দৈনিক রাতের বেলায় আমি ঘুমাই না, 70 থেকে 80 রাকাত করি। তাহাজ্জুদ পড়ে, কত বড় আমল তারা করতো আমার ভাইয়েরা। 70-80 রাকাত তাহাজ্জুদ করতো ওরা, কোরআন শরীফ খতম করতো ওরা। আওয়ামী লীগ আর আমাদের মধ্যে পার্থক্য খানা হলো একটা, ওরা কোরআন শরীফ খতম করে কিন্তু কোরআনের আইন চালু হোক এটা চায় না। সবাই একটু সাক্ষ্য দেবেন, সাক্ষ্য দিলে আল্লাহ পাক আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে হাসর নসিব করে দেবেন এবং এদেরকে বলা হবে সিদ্দিক। কি বলা হবে? সত্যের সাক্ষ্য দেবেন। আওয়ামী লীগ কোরআন পড়ে, কোরআন পড়ে, কোরআন দিয়ে নামাজ পড়ে, কোরআন দিয়ে হজ করে, কোরআন দিয়ে কোরআনের মাহফিল অতিথি ওরা ছিল, 16টা বছর অতিথি ছিল। ওয়ানাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়ানাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم রাসূলের প্রতি দরুদের সময় কেউ দাঁড়িয়ে থাকবেন না, সবাই বসেন। কেউ বেয়াদবি করবেন না, নবীর প্রতি দরুদ পড়ার সময় সবাই বসে পড়ুন। আর পিছনের আওয়াজটা বের হন, অথবা মনিটরগুলি সব দেন, দেখি আপনার মনিটর কেমন। প্রাণ খুলে পড়েন আল্লাহুম্মা
চলবে। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি, আরো জোরে। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাতু জামিআ খসালিহি সল্লু আলাইহি। এ তেরি মেরাজ থি কে তু লৌহা कलम तक पहुँचा और मेरी मिरज है कि मैं तेरे कदम तक पहुँचा। बलगल उला, रिबाब टिबाब दें কিছুই তো বুঝেন না। हसनतो जमीआ खसालिही सल्लु अलैहि। नचीमा जाने में बतुहा गुजर कौन जहुआ अलम मोहम्मद राम खबर कौन बलगल उला कशाफ दुजा बिजमालिही हसनतु जमीअ खसालिही सल्लु अलैहि। अल्लाहुम्मा आमीन। रब्बना ज़लमना अनफुसना व इन लम तगफिर लना व तरहमना लनकूनन्ना मिनल खासिरिन। आय अल्लाह ताआला বড়হট্টি যুব সমাজের উদ্যোগে তাফসীর মাহফিল থেকে দুরূদ ও সালাম করে তোমার দরবারে হাত তুলেছি। দুরূদ ও সালাম যখন সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছে দাও। तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত ঈমান নিয়ে কবরে চলে গেল, কোন হালতে আছে জানি না, কবরগুলি জান্নাতের বাগান বানায়া দিও। বিশেষ করে এখানে যারা আমিন আমিন বলছে এদের মধ্য থেকে আব্বা জান যারা হারালো, আম্মা জান যারা হারালো, আব্বা আম্মার কবরগুলি বেহেশতের বাগান বানায়া দিও রব্বুল আলামিন। এমন সময় তোমার মজলুম কোরআনটা নিয়ে তোমার কাছে হাত তুলেছি, যখন কোরআনকে দুনিয়া থেকে উৎখাতের জন্য কাফেরগুলি ঐক্যবদ্ধ হয়েছে, আমরা মুসলমানগুলি ঐক্যবদ্ধ হতে পারলাম না। হায় আল্লাহ তাআলা, এই মাহফিল আয়োজন যারা করলেন আর শোনার জন্য যারা এখানে দূরদরাজ থেকে এখানে জমায়েত হলো, আর বক্তা শ্রোতা যত মানুষগুলি আজকে হাত তুলেছে, কঠিন কামথির দিনে একটা সওয়াব দিতে যেই দিন কেউ রাজি হবে না, ওই কঠিন মাশারের দিনে আমাদের মাহফিল সকলের জন্য নাজাতের ওসিলা বানায় দাও আল্লাহ। ইয়া রব করম তু আগর করে ও বাত দে जुबा को जो दिल पर असर करे। रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम। सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलामीन। একটু জিকির করেন লা ইলাহা, জোরে লা ইলাহা। আর একটু ভালো করে, আর একটু আওয়াজ বাড়ান, লা ইলাহা। রবি ঠাকুরের এই সব পোশাকের কোনো দাম আছে? কোনো মূল্য নাই। এই জন্যই পরহেজগার টুপিদারি দেখে পরহেজগার ভাবার কোনো উপায় নেই। গত রমজান মোবারকে আমার একজন বন্ধু তিনি বললেন, আমি গেলাম রমজান মাসে দুধ কিনতে,
দুধের দাম কিন্তু রমজান মাসে খুব বেড়ে যায়, সমস্ত জিনিসের দাম বাড়ে। আমার দেশের ব্যবসায়ীগুলি টাকা, পৃথিবীর সমস্ত দেশের ব্যবসায়ী রমজান মাসে সস্তা দেয়, আর আমার দেশের ব্যবসায়ীরা রমজান মাসে দাম বাড়ায়, ঠিক কিনা? আমার বন্ধু বলছেন আমি দুধ কেনার জন্য বাজারে গিয়েছি, চতুর্দিকে দুধ উঠেছে, আমি দুধ দেখে পছন্দ হচ্ছে না। হঠাৎ করে এক কোনায় দেখি একটা লোক দুধ নিয়ে এসেছেন, মাথায় টুপি, মুখে দাড়ি, ঘাড়ে একটা গামছা, দুধ বালতি ভরা মাছি পড়ছে, উনি গামছা দিয়ে মাছিগুলি তাড়ায় দিচ্ছেন। দেখে মনে হলো অরিজিনাল গোয়া, অরিজিনাল দুধ। জিজ্ঞেস করলাম বাবাজি দুধ কত করে কেজি? বলল বাবা আমার দুধ নিতে গেলে 100 টাকা লাগবে। কত টাকা লাগবে? বললাম সবাই বিক্রি করে 70 টাকা, 80 টাকা বিক্রি করছে, আপনি বেশি নেবেন কেন? বললো ওদেরটা পানি, অর্ধেক দুধ অর্ধেক পানি, আমারটা হলো খাঁটি দুধ। বললো তাই তো, তাহলে খাঁটি দুধ ঠিক আছে, আমাকে 5 কেজি দেন। যখন তিনি বোতল বের করে দিয়েছেন, 5 কেজি দুধ মেপে দিচ্ছে মুরব্বী, হঠাৎ করে 5টা পুলিশ আর ম্যাজিস্ট্রেট আর দুধ পরীক্ষা করা যন্ত্র এইটা নিয়ে বাজারে ঢুকছে। মুরব্বী যখন দেখছে পুলিশ, ম্যাজিস্ট্রেট আর দুধ পরীক্ষা করা যন্ত্র, এইটা দেখে দুধের বালতি ধুয়ে সবার আগে দুধ। তো আমার বন্ধু আমাকে বলছে ভাই লাআল্লাকুম তাত্তাকুন, রমজান মাস তাকওয়ার মাস, আল্লাহ বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, রমজান থেকে তাকওয়া অর্জন করবা। কিসের তাকওয়া? যেই মুরব্বির মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে পাঞ্জাবি আর সুন্দর চেহারা দেখে মনে করলাম কেজি প্রতি 20 টাকা নিক, তাও খাঁটি দুধ পাবো। কিন্তু এতগুলি দুধ আলা, কারু দাড়ি নাই, প্যান্ট পরে এসেছে, শার্ট গায়ে দিয়ে এসেছে, সবাইকে আমি চিটার ভাবলাম, তাদেরকে বাটপার ভাবলাম আর ইমানদার ভাবলাম। এই দাড়িয়ালাকে কেউ পালালো না, পালালো এই দাড়িয়ালা মুরব্বী, বালতি থুয়া দৌড়। যাদের জীবনটা ভেজাল হয় এরা পালায়, যেমন আমাদের ডাইনিটা পালাইছে, ঠিক কিনা বলে? ডাইনি কি করছে? পালাইছে। যাদের জীবনটা ব্যথা, জীবনটা ভেজাল, এরা কিন্তু পালায়, ঠিক না? যাদের জীবন ভেজাল জীবন, দুধেরা যেমন পালাইছে, আমাদের ডাইনিটাও ঠিক দুপুরের খাবার খেয়ে পালাইছে। আরো আসতে কম ঠিক। আমি বেশি রাত করব, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আমি রাতকে বা ঘুমকে করেছি আচ্ছাদন। ওয়াজআলনা লাইলা লিবাসা, আমি রাতকে করেছি আচ্ছাদন। আমি রাতকে করেছি ঘুমের জন্য, দিনকে করেছি কামাই রুজির জন্য। শুধু আমার দেশে সুন্নত বিরোধী কাজ চলতেছে, সুন্নত বিরোধী, কোরআন বিরোধী। আমরা তাফসীর মাহফিল করছি কোরআনের নামে, এটা হচ্ছে ধোঁকাবাজি এবং প্রতারণা করছি আমরা। রাত জেগে তাফসীর শোনার কথা আল্লাহ পাক বলেননি, কোন নবী ইশারের নামাজের পর তাফসীর করেননি। যদি কেউ দেখাতে পারেন 1 লক্ষ টাকা এখানে পুরস্কার দিয়ে করবো তাকে, 1 লক্ষ টাকা। একটা হাদিস নেই, একটা হাদিস নেই। আল্লাহ বলছেন রাতকে বানিয়েছি ঘুমানোর জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু হুরায়রা বলেছেন রাসূল সাল্লাল্লাহু মাগরিবের পর খেতেন আর ইশারের পর শোতেন। রাসূল কোনো প্রশ্নের উত্তর ইশারের নামাজের পর দিতেন না। ওয়াস্ত করা দূরের কথা, একটা প্রশ্নের জবাব রাসূল দিতেন না। আর আমরা রাতে তাফসীর করছি, 1টা বাজছে, 2টা বাজছে, কোন রাত নোয়াখালী, তারপর আপনার ভণ্ড এলাকায় চিটাগাং, তারপরে আপনার গেলাম ময়মনসিংহ মুক্তাগাছা, আপনার জামালপুরে গেলাম। ফজর পর্যন্ত মাহফিল চলে, 3টা পর্যন্ত মাহফিল চলে। গভীর রাতে তাফসীর মাহফিলে কোনো বরকত হয় না। এই জন্যই লোকেরা আমাকে বলে হুজুর এত তাফসীর মাহফিল হয়, বরকত হয় না কেন? বরকত কেন হবে? আমরা তো অবরকতি কাজ করতেছি। তাফসীর মাহফিল নবীরা দিনে দাওয়াত দিয়েছেন, কোন নবী রাতে তাফসীর করেননি। পৃথিবীর কোন দেশে রাতে তাফসীরের সিস্টেম নাই। গোটা দুনিয়ায় দিনে তাফসীর হয়, রাতে তাফসীর হয় না। কিন্তু আমার দেশের সিস্টেমটা সম্পূর্ণ ব্যতিক্রম। আস্তে আস্তে আমরা এগিয়ে নিয়ে আসতেছি। এই বছরে প্রায় 30টির কাছাকাছি দিনে তাফসীর করলাম। আগামীতে ভবিষ্যতে তাফসীর মাহফিল করবেন, দিনে তাফসীর করবেন, দিনেই হলো বরকত। আল্লাহ বুঝার তৌফিক দিন। আরো আসতে বলি আমিন।
আমি রাত লম্বা চড়া করবো না, যতক্ষণ বলবো এসেছি কোরআনে কারীম বুঝাতে এসেছি, কোরআন বুঝাতে এসেছি, গালি দিতে আসি নাই। যারা আওয়ামী লীগ ভাইরা আছেন তারা হয়তো মনে মনে ভাববেন যে 5 তারিখের পর থেকে হুজুরগুলি যে বাঁশগুলো দিচ্ছে, এই হুজুর না দেখে আর কোনো বাঁশ দেয়। আমি আওয়ামী লীগদের বলবো, আপনাদের বাঁশ আমার ব্যক্তিগতভাবে কিছুই হবে না, যদি কোরআন হাদিসে কিছু পড়ে যায় ওটা দয়া করে শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন। ব্যক্তিগত আক্রমণ মুসলমানের নাই। সুবহানাল্লাহ। আপনারা 16 বছর গালি দিয়েছেন, আমি 16 সেকেন্ড গালি দিব না, আমার নাম মুসলমান। সুবহানাল্লাহ। 16 বছর গালি দিয়েছেন, 16 সেকেন্ড গালি দিব না। আমি এসেছি কোরআন বুঝাতে, কোরআন আমার মিশন, আমার ভিশন, আমার টার্গেট হলো সমস্ত মুসলমানকে কোরআন বুঝায়া কোরআনের কর্মী বানানো। আর আস্তে কোন সুবহানাল্লাহ, আর আস্তে কোন সুবহানাল্লাহ। আসেন আমি আপনাদেরকে নিয়ে কোরআনে কারীম সামান্য তেলাওয়াত করে সেই দিকে এগোচ্ছি। আমরা এসেছি কোরআন শুনতে। কি শুনতে এসেছি? কোরআন শুনতে এসেছি। কেন এসেছি কোরআন শুনতে? আমাদের অন্তর সময় আছে বেধি, আমাদের অন্তরের রোগ আছে, এই রোগের ওষুধটা আল্লাহ পাক কোরআনের মধ্যে দান করছে। কোন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলছেন ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়ালাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। আল্লাহ পাক বলছেন বান্দারে, তোমাদের অন্তর সময় আছে বেদি, অন্তর সময় আছে রোগ, অন্তরের রোগ আছে। এই রোগ যদি ভালো না করেন জায়গাটা হবে জাহান্নাম। আসল জায়গাটা আল্লাহ আলোচনা করেছেন, কারণ আল্লাহ পাক জানে মানুষের রোগ ভালো হবে কিসে দিয়ে। আপনি হার্টের রোগের রোগী, কিডনি রোগের আক্রান্ত রোগী, ক্যান্সার হয়ে গেছে, আপনার অনেকগুলি রোগ হয়ে গেছে, বসে থাকেন না ডাক্তারের কাছে যান। যখন ক্যান্সারের কথা ডাক্তার সাহেব বলল, বাড়িতে এসে খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায়, আত্মীয় স্বজন চিন্তায় পড়ে যায় কোথায় ভালো ডাক্তার পাওয়া যাবে। ভারতে যায়, যাদের টাকা পয়সা বেশি তারা অন্য দেশে চলে যায়। ক্যান্সার ভালো করার জন্য মানুষ পাগল হয়ে ঘুরে, প্রেশারটা ভালো করার জন্য পাগল হয়ে ঘুরে যায়, কারণ ক্যান্সার যিনি দিয়েছেন, রোগের ওষুধ তিনি দান করেছেন। আল্লাহ পাক মানুষকে বুঝাচ্ছেন, বান্দা আমি আগে জাহান্নাম দেব না, আগে আমি তোমাদের বুঝাচ্ছি। কম সুবহানাল্লাহ। আল্লাহ কি মানুষকে জাহান্নাম দিবেন আমার ভাইয়েরা? আল্লাহ পাক মানুষকে বুঝাচ্ছেন, বান্দারে তোমার ক্যান্সার আক্রান্ত হয়ে গেছো, ক্যান্সার যদি আক্রান্ত হয়ে মরে যাও জায়গাটা জাহান্নাম হবে না। তুমি যদি ডায়াবেটিস আক্রান্ত হয়ে মরে যাও জায়গাটা জাহান্নাম হবে না। তুমি যদি হার্ট অ্যাটাক করে মরে যাও জায়গাটা জাহান্নাম হবে না। বান্দা তোমার অন্তর সমূহে এমন একটা রোগ আছে, ওই রোগের চিকিৎসা তোমাকে করতে হবে। ফি কুলুবিহিম মারাদুন। সুবহানাল্লাহ। তোমাদের অন্তর সময় আছে রোগ, আছে বেদি, এই রোগ, এই বেদির চিকিৎসা করো। ক্যান্সার যদি ভালো না হয় তুমি জাহান্নামে যাবা না। যদি ডায়াবেটিস রোগ যদি ভালো না হয় জাহান্নামে যাবা না। কিন্তু তোমার অন্তরে যে বেদি হয়ে গেল, এই বেদি আমি দেই নাই, এই তোমার পাপের কারণে অন্তরে বেদি হয়ে গেছে। তুমি যে পাপ করেছ, তুমি যে পাপ করেছ, সুদ খেয়েছ, ঘুষ খেয়েছ, মানুষকে ঠকিয়েছ, স্ত্রীকে মেরেছ, ডাকাতি করেছ, ভোট ডাকাতি করেছ, মানুষকে ফাঁসি দিয়ে মেরেছ, তোমার অন্তরের সময় আছে বেদি। আর এই বেদির চিকিৎসা দুনিয়ার কোন হাসপাতালে গেলে পাবা না। তোমার অন্তরে যে বেদি আছে, এই বেদির ওষুধটা দুনিয়ার কোন হাসপাতালে গেলে পাওয়া যাবে নাকি বলেন? আমেরিকায় গেলে পাওয়া যাবে নাকি বলেন? আল্লাহ পাক বলছেন, বান্দা তোমার অন্তরের ওষুধটা কেউ দিবে না, অন্তরের ওষুধটা আমি আল্লাহ দান করে দিলাম। وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ وَلَا
ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। আল্লাহ পাক বলছেন, বান্দারে তোমার অন্তরে যে রোগ হলো, ব্যাধি হলো, এই ব্যাধি নিয়ে যদি কবরে যাও জায়গাটা জাহান্নাম হবে। এই জন্য তোমার ব্যাধিটা ভালো করার জন্য আমি দয়াময় আল্লাহ কোরআনের মতো বড় নিয়ামত তোমাকে দান করেছি। কোরআন তেলাওয়াত করো, রোগ ভালো হয়ে যাবে। আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যত আয়াত শুনবা, যত কোরআন পড়বা, যত আয়াত তেলাওয়াত করবা, আয়াতু বলা হয়েছে, যত আয়াত তেলাওয়াত করবা বান্দা প্রতি আয়াতের বিনিময়, আর প্রতি আয়াত যখন মানবা তেলাওয়াত করলে রোগ ভালো হবে না, তোমাকে আয়াত অনুযায়ী আমল করতে হবে, আমল করতে হবে। শুধু তেলাওয়াত করলে হবে না। আমি যা কোরআন দিয়েছি, যা নাজিল করেছি, অনেকে শুধু কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াতের পাগল অনেকে আছে, কিন্তু কোরআন তেলাওয়াতের পাগল হলে রোগ ভালো হবে না। কোরআনের আইন আপনাকে চাইতে হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন অনেকগুলি মুনাফিকরা এসে বিশ্বনবীর কাছে এসে, রাসূলুল্লাহ আমার বাপ মারা গেছে, আমি কোরআন শরীফ খতম করেছি, আপনি একটু কোরআন শরীফ পড়ে দোয়া করেন। যেমন আমাদের দেশে আমার মসজিদে অনেক মুসল্লি যখন আত্মীয় স্বজন মারা যায় তখন দেখবেন ইমামের কাছে এসে কোরআন শরীফ খতম করে ইমামের কাছে দোয়া চায়, আছে না নাই? হুজুর আমি কোরআন খতম করেছি, আমার বিবি কোরআন খতম করেছে, আমার ছেলেটা কোরআন খতম করেছে, আমার মেয়েটা কোরআন খতম করেছে, একটু দোয়া করে রাসূলুল্লাহর কাছে। সেই যুগের লোকেরা কোরআন শরীফ খতম করে বিশ্বনবী ইসলামের কাছে আছে, রাসূলুল্লাহ আপনি একটু কোরআন শরীফ খতম করেছি, দোয়া করেন। কিন্তু আমার রব দেখলো এই সব লোকেরা শুধু কোরআন শরীফ খতম নিয়ে ব্যস্ত আছে, কিন্তু কোরআনে কারীমের শাসন এরা মোটেই চায় না। চুরি করলে হাত কাটতে হবে, আইনটা কে দিয়েছেন? সুদ খাওয়া হবে না, আইনটা কে দিয়েছেন? ঘুষ খাওয়া হবে না, আইনটা কে দিয়েছেন? পর্দা করতে হবে, আইনটা কে দিয়ে? লাখো কোটি শুকর আদায় করছি যিনি দয়া করে মেহেরবানি করে আমাদেরকে প্রচন্ড ঠান্ডাকে উপেক্ষা করে কোরআনে কারীম শোনার তৌফিক এনায়েত করেছেন। সেই রবের দরবারে প্রাণ ভরে শুকর আদায় করছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ, সকলে পড়ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা ওয়া খায়রা মান যাক্কাহা। লাখো কোটি দরুদ সালাম মানবতার মহান শিক্ষক সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন বিশ্ব নবী বিশ্ব নেতা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ ইসহাক আলী সর্দার, সহ সভাপতি আলহাজ মোশাররফ হোসেন, আজকের মাহফিলের অন্যতম মেহমান কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের কোন ডিপার্টমেন্টে আছেন স্যার? আল কোরআন এন্ড ইসলামিক স্টাডিজের সম্মানিত অধ্যাপক স্যার গোলাম রব্বানী, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। আল্লাহ পাক স্যারের হায়াতকে দারাজ করে দিন। স্যারের অসংখ্য ছাত্র এখানে আছেন, উনি এসেছেন, আমাদের সৌভাগ্য। অনেক বড় বড় মুফতি সেখান থেকে তৈরি হয়েছেন, মুফতি আমির হামজার মতো ইসলামিক স্কলার
স্যারের হাতে গড়ায় সেখানকার ছাত্র। আল্লাহ পাক আমাদের এমন গুণীজনের উস্তাদের হায়াত কামনা করছি, মনিব যেন ওনাকে সুস্থতার সহিত আল্লাহ পাক ওনার হায়াতে তাইয়্যিবার মধ্যে বারাকা দান করে দেন। আজকের মাহফিলে আলোচনা করেছেন আমার অত্যন্ত আদরের এলাকারই কৃতি সন্তান, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, গোটা বাংলাদেশে তাফসীর করে বেড়াচ্ছেন মাওলানা মুস্তাকিম বিল্লাহ। অনেক ভালো কথা বলেছেন। আমার ছোট ভাইটাকে আল্লাহ পাক তার কণ্ঠ, এলিম, যোগ্যতা বাড়িয়ে দিন বলে আমি। আরো কথা বলেছেন হাফিজ কোরআন মাওলানা জাহাঙ্গীর আলম, অত্যন্ত বিনয়ী ছেলে। আল্লাহ পাক জাহাঙ্গীর বাদশাহ জাহাঙ্গীরের মতো কবুল করুন। আমার সামনে কোরআন শুনতে আসা কোরআন পাগল মুসলমান ভাইরা, বদর আলা আয়েশার উত্তরসূরি, খাদিজার উত্তরসূরি, আমার সম্মানিতা মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কোরআন কারীম শুনতে আসতে পেরে খুশি না বেদা? আজকে প্রচন্ড ঠান্ডা পড়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাল্লা দাখালাল বারদাইন, যেই দুই ঠান্ডার নামাজ আদায় করবে আল্লাহ পাক তাকে দাখালাল জান্নাহ, জান্নাতে প্রবেশ করায় দেবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠান্ডার সম্পর্কে, শীত সম্পর্কে বলেছেন অনেক হাদিস রয়েছে। আমি যদি শুধু শীত নিয়ে আলোচনা করি রাত শেষ হয়ে যাবে। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুমিনদের জন্য শীতকাল হলো বসন্তের কাল, কারণ মুমিন বান্দারা শীতকালে আল্লাহ পাককে ডাকে বেশি, মজা লাগে বেশি। সুবহানাল্লাহ। কারণ শীতকালে রাত হলো বড়, দিন হলো ছোট। দিনে রোজা রাখাও অনেক সুন্দর, আর রাত অনেক আল্লাহর সাথে প্রেম করার সময় দেওয়া যায়। তাও সুবহানাল্লাহ বলবেন না? সেই শীতকে উপেক্ষা করে আমরা এখানে কোরআন শুনতে এসেছি। এই ঠান্ডা যিনি দিয়েছেন তার নাম কি? মানুষ যদি ঠান্ডা নিয়ে গবেষণা করে, চিন্তা ভাবনা করে, মানুষের মাথাটা নত হয়ে যাবে, ঠিক কিনা? একটা রুম এসি করতে গেলে, একটা রুম এসি করতে গেলে 10,000 টাকা লাগে, 5,000 টাকা লাগে। ঢাকা শহরে একটা রুম এসি করতে গেলে 20,000 টাকার প্রয়োজন হয়, তাও ঠিক মতো ঠান্ডা হয় না। আর গোটা পৃথিবী তিনি ঠান্ডা করে দিয়েছেন। কত বড় এসি প্ল্যান আমার আল্লাহর! আল্লাহু আকবার। গোটা বিশ্ব ঠান্ডা করে দিয়েছেন, এমন কোন জায়গা নাই। গোটা আকাশ আর জমিন ঠান্ডা করে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই ঠান্ডা যে এসেছেন এটাও এসেছেন জাহান্নাম থেকে। কোথা থেকে এসেছেন? জাহান্নাম থেকে এসেছেন। জাহান্নামের একটা কোনায় জাহান্নাম খেয়ে ফেলা যাচ্ছে। তখন জাহান্নাম বলছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে, আমার অংশ যেন কে যেন খেয়ে ফেলে দিচ্ছে, সাদা হওয়া শুরু করে দিয়েছেন। তখন আল্লাহ পাক বলছেন, তোমার এই রোগটা ভালো করার জন্যই আমি তোমাকে বছরে 2 বার নিঃশ্বাস ফেলতে বলছি। একটা ফেলাবা গরমকালে আর একটা ফেলাবা শীতকালে। আল্লাহ পাক সেই জাহান্নামের রোগ থেকে বাঁচানোর জন্য জাহান্নামীকে আল্লাহ পাক বলেছেন, তুমি নিঃশ্বাস ছাড়বা। সেই গরমকালে নিঃশ্বাস ছাড়ে বলে গোটা পৃথিবীর মানুষ উত্তপ্ত হয়ে যায়, আর শীতকালে ঠান্ডাটা ছাড়ে বলে গোটা বিশ্ব বরফ হয়ে যায়। সেই জাহান্নামটা কত বড় কঠিন হয়ে যাবে। আল্লাহ পাক সেই জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আমাদেরকে দিয়েছেন কোরআন। কি দিয়েছেন? কোরআন শুনতে এসেছি। এই কোরআন কি জামাত ইসলামের কোরআন? এই কোরআন কি বিএনপি? এই কোরআন কি তাবলীগ জামাতের? এই কোরআন কার? বলেন কোরআন কার? কোরআন হলেন আল্লাহ পাকের। কোরআন কোন দলের নয়। কোরআন হলো হাদা বায়ানুল লিন্নাস, হুদাল লিন্নাস, বালাগুল লিন্নাস। গোটা বিশ্ব মানব গোষ্ঠীর জন্য হেদায়েতের কিতাব। সুবহানাল্লাহ। কোরআনকে বলছে, কোরআন তোমাকে মারলে ফায়দাটা কি হবে? কেন আসছে বলো? কোরআন বলছে, আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আমি কোরআন এসেছি तमाम পৃথিবীর মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসার জন্য। আমি কোরআন দুনিয়াতে এসেছি। কোন সুবহানাল্লাহ। এই কোরআন কোন দল বোঝে না, কোরআন কোন মানুষ বোঝে না। মানুষ বলতে প্রত্যেকটি মানুষকে এই কোরআন জান্নাতে নিয়ে যাবে বলে আল্লাহ পাক বলছেন, আমি কোরআন দুনিয়াতে পাঠিয়ে দিয়েছি। কোরআন ধরবেন জান্নাতি,
কোরআন ধরবেন না, রাসূলুল্লাহ চাচা হয়ে কোনো লাভ নাই। রাসূলুল্লাহ চাচারা কোথায় যাবে? জাহান্নামে যাবে। কেন যাবে? রাসূলুল্লাহ চাচারা কোরআনে কারীমের কর্মী ছিলেন না, এই জন্য রাসূলুল্লাহ চাচা যাবে জাহান্নামে। রাসূলকে ভালোবেসেছেন ঠিকই, কিন্তু রাসূলকে ভালোবাসার কোনো দাম নাই, কোনো মূল্য নাই। হতে হবে কোরআনে কারীমের কর্মী। যদি কোরআনের কর্মী না হয়, রাসূলুল্লাহ চাচা হয়েও কোনো ফায়দা হবে না। কারা কারা কোরআনের কর্মী হতে রাজি আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখায় দেন। আল্লাহ হাতকে কবুল করুন বলে আমি, আরো আসতে বলি আমি, আরো আসতে বলি আমি, আরো আসতে বলি আমি। কোরআন শুনতে এসেছি। কি শুনতে এসেছি? একটু ওই সাউন্ড বক্সের আওয়াজটা একটু ক্লিয়ার, এটা ঢ্যাপ ঢ্যাপ করছে। প্রথম ভালো ছিল, একটু কণ্ঠটা ক্লিয়ার করে না। ঠিক আছে, অনেক ঠিক আছে। মাইকালাকে আল্লাহ কবুল করুন বলে আমি। মাইকালার ইমান, মাইকালার যে ইমান, অনেক মৌলবীর সেই ইমান নাই। সুবহানাল্লাহ। চট্টগ্রাম তাফসীর মাহফিলে যিনি মাইক দিতেন, সারাটা জীবন মাইক সার্ভিস ফ্রি দিত চট্টগ্রামে। আল্লাহু আকবার। সিলেটের তাফসীর মাহফিলের ইতিহাস হয়ে গেল। আল্লামা সাইদি তাফসীর মাহফিলের 26টা বছর ধরে মাইকালা উনি ফ্রি সার্ভিস দিতেন। সুবহানাল্লাহ। ইরশাদ সরকার ওনাকে মাহফিল করতে দিবেন না। সাইদি সাহেব যেখানে হরতাল আছে সেখানে সমস্ত সরকাররা আমার আল্লামা সাইদিকে জ্বালিয়েছে, কেউ ভালো রাখেনি। জালেমরা সবাই কোরআনের দুশমন। ইরশাদ জ্বালিয়েছে, তারপরে যারা আছেন যারা জ্বালিয়েছেন, আর এরা তো জ্বালালেন 16টা বছর জ্বালিয়েছে। ঠিক কিনা বলবে? তো মাইকম্যান সাইদি সাহেবকে এয়ারপোর্ট থেকেই ঢাকাতে পাঠানো হলো, তাফসীর করতে দেওয়া হবে না। মাইকম্যান উনি শুরু করেছেন, মাইকের টেস্ট শুরু করে দিয়েছেন। হঠাৎ করে কে যেন মাইকালাকে খবর দিলেন যে তাফসীর হবে না, মাইক ঠিক করে লাভ হবে না। আল্লামা সাইদি রাহমাহুল্লাহকে এয়ারপোর্ট থেকেই ঢাকাতে ফেরত পাঠানো হয়েছে। এই খবর মাইকালা শোনা মাত্রই কলিজার মধ্যে এমন জোরে ধাক্কা লেগেছে, শোনা মাত্রই 2 মিনিটের মধ্যে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লামা সাইদি পরে বছর তাফসীর মাহফিলে এসে মাইকালার জন্য এত দোয়া করলেন। এলাকার তার জানাজায় এত মানুষ হয়েছিল, মনে হলো মন্ত্রী, কোন এমপি, লোকটা কোন বড় আলেম ছিলেন, অথচ ছিলেন সামান্য মাইকালা। তাফসীর মাহফিলের সভাপতি মরলেন না, তাফসীর মাহফিলের কোন সদস্য মারা গেলেন না, তাফসীর মাহফিলে কোন শ্রোতা মারা গেলেন না, মাইকালা। উনি তাফসীর মাহফিলে মাইকটা ফ্রি সার্ভিস দেন। ওনার কলিজায় এমন ধাক্কা লেগেছে, তাফসীর হবে না, আল্লামা সাইদি তাফসীর করতে পারবেন না। এই কথা কলিজার মধ্যে এমন জোরে তার লেগেছে, সহ্য করতে না পেরে আল্লাহ পাক তাকে তার কাছে ডেকে নিয়ে গেছেন। মাইকালার মর্যাদা, মাইকালা বলি তার মর্যাদা মাইকালার মতো হয় না। আল্লাহ পাক বলছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। মানুষের মর্যাদা বাড়ে কেবলমাত্র শুধুমাত্র তাকওয়ার ভিত্তিতে। অনেক মাইকালাকে দেখেছি, এনাদের যে ইলম, যে জ্ঞান অনেক হুজুরের চাইতে অনেক ভালো। আল্লাহ পাক আজকের মাইকালাকে কবুল করুন। এই মাইক যেন গানে ভরা দেবেন না। মাইকালার মালিককে দাঁড়ান দাঁড়ান, এই মাইক আপনি মালিক, কর্মচারী মালিক কই? তোমার মালিককে বলবা এই মাইক যেন গানে ভাড়া না দেয়। আর যারা কোরআন বিরোধী যেই দলগুলি আছে এদের যেন ভাড়া না দেয়। ঠিক কিনা বলবে? কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যেই মঞ্চে কোরআন তেলাওয়াত হবে ওই মঞ্চে গান বাজানো হারাম, গীতা পাঠ করা হারাম, তারপরে ত্রিপিটক পাঠ করা হারাম, ওদের ধর্মীয় কিতাব পড়া হারাম। কারণ এখানে কোরআনের আওয়াজ চলছে। যেই বন্ধুরা আমাদেরকে গালি দিবে ওই দলকে আমরা মাইক ভাড়া দিব না, এটাও আমাদের প্রতিবাদ। আরো আস্তে কণ্ঠে কোরআন কারীম শুনতে আসতে পেরে খুশি আছেন? কারা কারা খুশি নয় হাত তুলে দেখান। আর আগে বোঝেন আমি কি বলেছি, আমি কি বলেছি? খুশি নাই কারা কারা? তাকবীর শুরু হয়ে গেছে।
আমি বলেছি খুশি নাই কারা, আগে বুঝতে হবে। আল্লাহ আগে বুঝতে বলেছেন। কি বুঝতে বলেছেন? বুঝতে বলেছি, কিন্তু আপনি তো বুঝতে পারেন। হাত তুলেছেন, অসুবিধা হবে না। আল্লাহ পাক ওইটা নেবেন না, আল্লাহ নেবেন অন্তরেরটা। আল্লাহ কোনটা নেবেন? অন্তরেরটা নেবেন। মানুষের হাত তোলা দেখে আল্লাহর কাছে মর্যাদা হবে না, বাহিরের জিনিস দেখে আল্লাহ পাকের কাছে মর্যাদা হবে না। মানুষের মর্যাদা হবে অন্তর দেখে। কি দেখে? টুপি দাড়ি আর জুব্বা দেখে যদি মর্যাদাবান হতো, রবি ঠাকুর তো সবার আগে জান্নাতে চলে যেত। কারণ নবী ঠাকুরের চেহারার স্বরূপ আর পাঞ্জাবি আর টুপি দেখলে মনে হয় জামাত ইসলামের আমির 3 চিল্লা দিয়ে আইছে। ঠিক কিনা বলে? কিন্তু বাপের খেদমত করতে হবে, এই আইনটা কে দিয়েছেন? আরো আসতে কর, আরো আসতে বলেন। যিনি আইন দিয়েছেন আল্লাহ পাক বলছেন, হুজুরদেরকে বলেন, বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। আল্লাহু হে নবীদেরকে বলেন। কাদেরকে? যারা কোরআন শরীফ খতম করে আপনার কাছে এসে বলছে, হুজুর আমরা কোরআন শরীফ খতম করেছি, একটু আমাদের জন্য দোয়া করে দেন। ওদেরকে বলেন, বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। আমি যা নাজিল করেছি, আমি যা নাজিল করেছি আমার পক্ষ থেকে তোমার প্রতি যা নাজিল করা হয়েছে, এই মুনাফিকদের বলো এই সব কোরআনের প্রতি যেন ঈমান তারা আনে। কারণ ওরা কোরআন পড়ে কিন্তু কোরআনের প্রতি ঈমান আনে না। আল্লাহ সুদ খেতে নিষেধ করেছেন, সুদ খায়। আল্লাহ বলছেন কোরআনের আইন মানো, কোরআনটা পার্লামেন্টে নিয়ে যাও, চুরি করলে হাত কাটা আইনটা পাস করো। কিন্তু ওরা কোরআন শরীফ চুরি করলে হাত কাটা লাগবে এই আইনটা চায় না, শুধু কোরআন শরীফ খতম মারে। আওয়ামী লীগের লোকেরা তো কোরআন শরীফ কোরআনের বিরোধিতা করেনি, তারা কোরআন শরীফ খতম করেছে না করেনি? হাসিনা পার্লামেন্টে বলেছে আমি 12 মাসে 12টা কোরআন শরীফ খতম দিই এবং ফজরের সময় যাই নামাজ তালাশ করি। এই কথা শোনেন না আপনারা? নারায়ণগঞ্জের স্বামী ওসমান উনি বলছেন, দৈনিক রাতের বেলায় আমি ঘুমাই না, 70 থেকে 80 রাকাত করি। তাহাজ্জুদ পড়ে। কত বড় আমল তারা করতো আমার ভাইয়েরা। 70-80 রাকাত তাহাজ্জুদ করতো ওরা, কোরআন শরীফ খতম করতো ওরা। আওয়ামী লীগ আর আমাদের মধ্যে পার্থক্য খান হলো একটা, ওরা কোরআন শরীফ খতম করে কিন্তু কোরআনের আইন চালু হোক এটা চায় না। সবাই একটু সাক্ষ্য দেবেন। সাক্ষ্য দিলে আল্লাহ পাক আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে হাসর নসিব করে দেবেন এবং এদেরকে বলা হবে সিদ্দিক। কি বলা হবে? সত্যের সাক্ষ্য দেবেন। আওয়ামী লীগ কোরআন পড়ে, কোরআন পড়ে, কোরআন দিয়ে নামাজ পড়ে, কোরআন দিয়ে হজ করে, কোরআন দিয়ে কোরআনের মাহফিল অতিথি ওরা ছিল, 16টা বছর অতিথি ছিল।